হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্চলা.শান্তনু লাইফস্টাইল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ ট্রেনে বসে আছে, এই যে মা বাবাও বসে আছে। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা নবদ্বীপ থেকে বাড়ি ফিরেছি, শান্তিপুরে আর কি। তো পরের দিনে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে আমার শ্বশুরবাড়ি যাবার উদ্দেশ্যে। তো ওই যে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে চললাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আর এই পাশটা দেখো সর্ষে ক্ষেতে, মানে সর্ষে ফুলের ইয়েতে কি সুন্দর লাগছে। এখন তো সর্ষের চাষের সময়, তো বেশ সুন্দর লাগছে দেখতে। তো সেই দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আমরা যাব হচ্ছে বনগাঁ, আমরা শান্তিপুর থেকে ডাইরেক্ট বনগাঁ ট্রেনটাই ধরেছি আর কি। তো চলো বনগাঁয় যাওয়া যাক। বনগাঁয় গিয়ে মানে বনগাঁ থেকে আমরা আর কি অটো বলা আছে বাড়ির থেকে আসবে। তো বলতে বলতে আমরা বনগাঁয় নেমে অটোতে বসেও পড়েছি। আর দেখো সাতভাই কালীতলায় পুজো হচ্ছে। তো যারা যারা বনগাঁয় থাকো তারা তো সাতভাই কালীতলা অবশ্যই জানো। তো পৌষ মাসে বড় করে পুজো হয়, মেলা হয়, অনেক কিছু অনুষ্ঠানও হয়। তো চারিদিকে এখন মেলা বসেছে, হয়েছে। তো বাড়ি থাকলে অবশ্যই হয়তো আসতাম। তো আর বিশেষ করে আমার হাজব্যান্ড বাড়ি থাকলে তো অবশ্যই আসতাম। তো চলো, আবার বাড়ি গিয়ে প্রচুর কাজও আছে, কারণ এতগুলো দিন বাড়িতে না থাকলে যেটা হয় আর কি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো বাড়ি এসে আর সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি, এখন সন্ধ্যাবেলা থেকে ভিডিও করছি আর কি। তো বাড়ি এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, আর এখন করব হচ্ছে পিঠে। তো ওটা গরম করার জন্য বসিয়েছি আর কি। তা চলো ব্যাটা ট্যাটা সব গুলে নিই, ওটা হালকা আঁচ দিয়ে গরম করতে দিয়েছি। করব হচ্ছে কাঁচি পোড়া একটু। তো পৌষ মাসে তো সন্ধ্যাবেলায় এসে কিছু খাই ইচ্ছে হচ্ছিল। আমরা তো দুপুরবেলা একেবারে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। তা যেহেতু অনেক সকাল সকাল খেয়েছি, মানে 12:30 ট্রেন যেহেতু ধরেছি, সকাল সকালই খাওয়া হয়েছে। তো আসার সময় একটু চালের গুঁড়ো আনা হয়েছিল আর কি, সেইতে একেবারে। তো সন্ধ্যাবেলায় বললাম একটু চলো ভারী মানে টিফিন করে নেওয়া যাক। তো সেই জন্য বললাম চলো পৌষ মাস যেহেতু পড়ে গেছে, একটু পিঠেই করে নেওয়া যাক। তো চলো পিঠেটা করে নিই। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। তো ব্যাটারটা আমার দেখে মনে হচ্ছিল যে পাতলা হয়ে গেছে, হবে কি হবে না বলতে পারছিলাম। তো এটা গরম হয়ে গেছে। তো চলো একটু মানে তেল দিয়ে এই যে এখানে আমি বাটিতে তেল নিয়ে নিয়েছি। তো এটা চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছি আর কি। তো এখানে তেল লাগানো একটা আমার ব্রাশ ছিল, বাট ওটা নষ্ট হয়ে গেছে। তো সেখানে ভাবছি চলো একটু ওই চামচ দিয়ে দিই, হয়ে যাবে। তো এর মধ্যে বেশি তেল লাগে না, দিতে হয় না, অল্প তেল দিলেই হয়ে যায়। তো চলো তেলটা ভালো করে লাগিয়ে দিই চারিপাশে, কারণ পুরোটার মধ্যেই যেহেতু পিঠেটা ফুলে উঠবে। তো বলতে পারছি না ফুলে উঠবে কি উঠবে না। তো দেখা যাক, পাতলা যেহেতু হয়ে গেছে আমার ব্যাটারটা গোলা। তো দেখা যাক, চলো এক এক করে দিয়ে নিই। তো এগুলো খুবই ছোট ছোট হয়, সাজের পিঠে বলে, বা অনেকে সরা পিঠে বলে, অনেকে চিতই পিঠা বলে, তারপরে অনেকে কাছি পোড়া বলে, মানে যাই হোক অনেকে অনেক রকম বলে। তো যাই হোক, আমার মা করতো হচ্ছে চিতল পিঠেটা করতো, কড়াইয়ের মধ্যে একটা পিঠে করতো বড় করে। তো সেম একই রকম প্রসেস, এগুলো একটু ছোট ছোট হয়। আর যেগুলো মাটির সরা হয় সেগুলো একটু এগুলোর থেকে একটু বড় হয় আর কি। আর এটা হচ্ছে এই সাইজের। তো চলো ঢেকে দিয়েছিলাম, তুলে দেখা যাক। তো দেখো বেশ ভালোই ফুলে উঠেছে। আমি তো ভেবেছিলাম ফুলে উঠবে কি উঠবে না, কারণ ব্যাটারটা যেহেতু পাতলা হয়ে গেছিলো। আর বেশ সুন্দরই হয়েছে, মানে খারাপ হয়নি। তো যাই হোক, ভেতরটা ফুটো ফুটো হলে বোঝা যায় যে হয়েছে। তো এখন একটু কাঁচা মতন আছে, তো আর একটুখানি হবে। তো তারপরে হচ্ছে আমি করবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর কারা কারা হচ্ছে পৌষ মাসে পিঠে খেয়েছো সবাই একটু কমেন্ট করো, আর আমারগুলো কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানিও। আশা করি ভালো হচ্ছে। আর যেমনই হোক, নিজে করছি, নিজের ভালোই বলবো। তোমরা অবশ্য বলো কেমন হচ্ছে। তো চলো দেখতে থাকো। পিঠেগুলো এক এক করে আমি তৈরি করে নিই। এগুলো একটু উল্টে দিচ্ছি, কারণ ভেতরটা একটু হয়ে যাবে, দিয়ে তারপর আর কি নামিয়ে নেবো, হালকা একটু গরম হয়ে যাবে, তারপরে নামিয়ে নেবো। তা চলো।
ফাইনালি আমার পিঠে বানানো হয়ে গেছে। তো গুড় দিয়ে, এটা হচ্ছে কি বলে, ছোলা গুড় বলে, তো তোমাদের কি বলে আমি জানি না, আমাদের ছোলা গুড় বলে। তো এটা পিঠেটা ঝোলা গুড় দিয়ে খেতেই ভালো লাগে আর কি, মানে খেজুরের গুড় যেটা হয় আর কি, ঝোলা গুড়। তো পাটালি গুড় হয় আর ঝোলা গুড় হয়, তো এটাতেই আমি সার্ভ করে নিয়েছি। তো চলো পিঠেগুলো গরম গরম খেয়ে নেওয়া যাক। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। আজকের ভিডিওতে তেমন কিছু দেখাতে পারলাম না, কারণ জানোই ক্লান্ত ছিলাম। তো চলো আজকের মতন টাটা।